বাংলাদেশের ইতিহাসে এমন সময় খুবই কম এসেছে যখন দেশের অভ্যন্তরীণ সংস্কার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহল একযোগে চিঠি পাঠিয়েছে সরকার প্রধানকে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রতি ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার খোলা চিঠি। বাংলাদেশের রাজনীতির আকাশে আবারও এক নতুন বজ্রপাত। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যখন সংস্কারের পথে হাঁটছে, ঠিক তখনই এই চিঠি কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছে। এই সংস্কার কি সত্যিই মানবাধিকারের জন্য, নাকি কেবল নতুন ক্ষমতার রূপায়ণ? একদিকে প্রশংসা করছে ইউনূস সরকার সাহসী পদক্ষেপ নিচ্ছে, অন্যদিকে অভিযোগ করছে এটি কি বিদেশি চাপে পরিচালিত এক নাটকীয় সংস্কার। এই চিঠির পেছনে আসলে কি বার্তা লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। রবিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে একটি চিঠি প্রকাশ করে, যা পাঠানো হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে। চিঠিতে স্বাক্ষর দিয়েছে আরও শক্তিশালী 5টি সংস্থা। তারা দাবি করছে বাংলাদেশের মানবাধিকার রক্ষায় চলমান সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে, একই সঙ্গে বন্ধ করতে হবে নতুন করে হওয়া গণগ্রেপ্তার, নির্যাতন ও রাজনৈতিক প্রতিশোধ। অর্থাৎ সম্প্রতিকালে বিভিন্ন বাহিনীর দ্বারা বাংলাদেশে অবস্থিত বিরোধী দলের উপর যে নির্যাতন চালানো হয়েছে, সেগুলো যেন অতি দ্রুত বন্ধ করা হয়। চিঠিতে একদিকে প্রশংসা করা হয়েছে জুলাই বিপ্লবের পরবর্তী সরকারের কিছু পদক্ষেপের, অন্যদিকে স্পষ্ট সতর্ক বার্তাও দিয়েছে নিরাপত্তা বাহিনী এখনো জবাবদিহিতার বাইরে রয়েছে, র্যাব বিলুপ্ত করতে হবে, ডিজিএফআই এর ক্ষমতা সীমিত করতে হবে। অর্থাৎ নিরাপত্তা বাহিনীর যে সদস্যগুলো বিভিন্ন সময় যে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত রয়েছে, তাদেরকে জবাবদিহিতার ভিতরে আনতে হবে। তারা আরও দাবি করেছে র্যাব ও সামরিক গোয়েন্দা সংস্থার অতীত অপরাধের বিচার হোক, আর মৃত্যুদণ্ড তা স্থগিত রাখা হোক। অর্থাৎ বিগত সরকারের আমলে র্যাব, ডিজিএফআই বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা গুম, খুন, মানবতা বিরোধী অপরাধের মতো মারাত্মক অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে যেন আইনের আওতায় এনে সঠিক বিচার করা হয়। এমনকি তারা আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধেও যেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা না করা হয়। শেখ হাসিনার আমলে কিন্তু আমরা দেখেছি বিরোধী দলকে বিভিন্ন সময় দমন, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা করা হয়েছে। আর এগুলো যেন বর্তমান সরকার আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে না করে, সেজন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। অনেকে বলছেন এটি মানবাধিকারের আহ্বান নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির একটি বার্তা। ইউনূস সরকার কি স্বাধীনভাবে সংস্কার চালাতে পারবে, নাকি বিদেশি সংস্থাগুলোর ছায়া নির্ধারণে পড়বে? অন্যদিকে আরেক দল বলছে বাংলাদেশে দীর্ঘদিনের দমন, নিপীড়ন, গুম, খুনের ইতিহাস ভাঙতে হলে এই আন্তর্জাতিক চাপটাই দরকার ছিল। অর্থাৎ বহির্বিশ্ব থেকে সরকারের উপর যদি কোনো চাপ প্রয়োগ করা হয়, তাহলে দেশের মধ্যে বিরোধী দলের উপর দমন, নিপীড়ন, গুম, খুনের যে ইতিহাস রয়েছে, সেগুলো কিছুটা হলেও বন্ধ হবে। কারণ ইতিহাস বলে দেশের ভেতর থেকে নয়, বরং বাহির থেকে চাপ এলেই পরিবর্তন দ্রুত হয়। এই চিঠি শুধু আজকের নয়, এই শিকড় আছে গত 15 বছরের ইতিহাসে, যেখানে ছিল গুম, বিচার বহির্ভূত হত্যা, ভয়ের রাজনীতি। অনেকের চোখে ইউনূস সরকারের আগমন মানে একটি নতুন শুরুর প্রতিশ্রুতি, কিন্তু যদি সেই শুরুর ভেতরেই থাকে পুরানো ভয়ের ছায়া, তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, আসলে পরিবর্তনটা কোথায়? চিঠির একটি গুরুত্বপূর্ণ অংশ রোহিঙ্গা সংকট নিয়ে। সংস্থাগুলোর মতে মিয়ানমার এখন নিরাপদ নয়, রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠানো মানে মানবাধিকার লঙ্ঘন। কিন্তু বাংলাদেশ বলছে আমরা আর কতদিন 10 লক্ষ শরণার্থীর ভার বইব? এখানে মানবতা ও বাস্তবতার দ্বন্দ্ব কিন্তু স্পষ্ট। এক পাশে নীতির দাবি, অন্য পাশে রাষ্ট্রের ভার। এই লড়াইয়ের মধ্যে মানবাধিকার কোথায় দাঁড়াবে? বাংলাদেশের সাধারণ মানুষ এখন প্রশ্ন করছে এই চিঠি কি তাদের জন্য, নাকি এটি কেবল অভিজাত কূটনীতির ভাষায় লেখা এক প্রভাব খাটানোর জন্য? যদি সেই জায়গাগুলোতে পরিবর্তন না আসে, তবে চিঠি যতই মানবাধিকারের কথা বলুক না কেন, বাস্তবে তার মান কিন্তু শূন্য। একটি চিঠি, 6টি স্বাক্ষর, কিন্তু এর প্রভাব পৌঁছেছে বাংলাদেশের ভবিষ্যতের গভীরে। এখন প্রশ্ন, ইউনূস সরকার কি মানবাধিকারের নতুন ইতিহাস লিখবে, নাকি আগের গল্পেরই নতুন অধ্যায় শুরু করবে? আমরা দাঁড়িয়ে আছি এক সন্ধিক্ষণে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত নির্ধারণ করবে বাংলাদেশের আগামী প্রজন্মের পথ। মানবাধিকার কি থাকবে জনগণের হাতে,
নাকি আবারও পরিণত হবে ক্ষমতার হাতিয়ার?